এখান থেকে টেকনাফে যাব। তো টেকনাফ যেতে হলে আমি একটা সাইকেল যদি নিই আর কি, আমাদের সিলেটের ভাষা বলে সাইকেল, আর এদিকে বলে মোটরসাইকেল। আমি যদি একটা সাইকেল নেই, আর এই সাইকেল নিয়ে যদি আমি এখন এখান থেকে রওনা দিই গুলশান 1 নম্বর থেকে, তাহলে প্রথম আমাদের কি তেল নিতে হবে। ইঞ্জিনের অবস্থা যাই থাক, যদি আমরা তেলটা নিতে পারি আর টাঙ্কি যদি লোড থাকে, তাহলে ইনশাল্লাহ আমাদের টেকনাফ মতো যেতে আশা করি যে কোনো সমস্যা হওয়ার কথা না। সমস্যা হবে কি? হবে না। এমনি হবে এই গোফ্রেশ একটা এমন মেডিসিন, এমন একটা প্রাকৃতিক মেডিসিন, এই মেডিসিনটা যখন আমরা সেবন করব আমাদের স্টোমাকটা পুরোপুরি পরিষ্কার হবে। উনি বলছিলেন এই টক্সিনের কথা বলছিলেন বিষয়ে। আসলে টক্সিন মানে হচ্ছে বিষ। আমাদের মানে যিনি একজন ভালো একজন চিকিৎসক ছিলেন, নেপোলিয়নের কথা যদি বলি, ওনাকে কিন্তু হ্যামলং নামে এক ধরনের বিষ পান করানো হয়েছে। যে বিষটা কি, এটা মারাত্মক একটা ক্ষতিকারক বিষ, যে বিষ কিছুক্ষণের মধ্যেই মানুষকে মৃত্যু দেয়। ওটাও কিন্তু বিষ। আর আমি যে টক্সিনের কথা বলছি, বা আমাদের এমনি সাহেব যে টক্সিনের কথা, এটাও কিন্তু বিষ। বিষের মধ্যে তফাৎ আছে, পার্থক্য আছে। একটা হলো প্রাণঘাতী বিষ, আর একটা হলো কি, এটাও প্রাণঘাতী, কিন্তু এটা অনেক সময় নিয়ে আপনাকে আস্তে 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 ইয়ে করবে। তাহলে কি হবে? আমি কথা বলছিলাম গোফ্রেশ নিয়ে। গোফ্রেশ যখন আপনি সেবন করবেন তখন কি করবে, এটা আপনি স্টোমাকটাকে টক্সিন মুক্ত করবে, বিষ মুক্ত করবে প্রথম। আর যখন বিষ মুক্ত হয়ে যাবে, উনি যতগুলি কথা মানে যতগুলি ভালো কথাগুলি বলছেন যে এটা এই সাইড ডেভেলপ করবে, কিন্তু আরেকটা সাইড হলো যখন আপনার স্টোমাক ভালো থাকবে, সুস্থ থাকবে, টক্সিন মুক্ত থাকবে, তখন আপনার ইন্টারনাল সাইডটাও বেড়ে যাবে। তার মানে কি, এই ওষুধটা খেলে আবার মা বোনেরা আছেন, আপনার আবার মাইন্ড করেন না, মানে এই গোফ্রেশ খেলে কি আপনার সেক্স বড় বেড়ে যাবে। এই কথাটা অবশ্যই ইতিমধ্যে একটু বলে নেই, আমি বললাম আর কি, যে গোফ্রেশ খেলে আপনার প্রশ্ন করতে পারেন কেন বাড়বে, আমি সেটা উত্তর দেবো। গোফ্রেশ খেলে কি হবে, তাহলে আপনার সেক্সুয়াল সাইডও কি হবে, তাহলে কি প্রত্যেকটা মানুষের, পুরুষ নারী সবারই কি এই সাইডটা দরকার। সুস্থ থাকতে হলে, দুনিয়াতে চলতে গেলে, যদি আকর্ষণ না থাকে তাহলে বিশ্লেষণ কিভাবে হবে? তাহলে আকর্ষণটা অনেক মূল্য আছে, তাই না? এবং এটা কি, এই গোফ্রেশটার আরেকটা কাজ হলো, এটা কি জীবনী শক্তিকে সচল করবে। তাহলে জীবনী শক্তি কি? জীবনী শক্তি হচ্ছে হার্ট। যে কথাটা আমার পূর্বে যিনি আমাদের এমডি সাহেব বলেছেন, হার্ট। আসলে যার হার্ট যত বেশি শক্তিশালী, তার আয়ু তত বেশি, সে দীর্ঘায়ু লাভ করবে। আমাদের আত্মাটা থাকে কোথায়? হার্টের ভিতরে। আর আত্মার মানে দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে 3 থেকে 2.5 সেন্টিমিটার, এর মধ্যে আত্মাটা বসবাস করে। তাহলে এই আত্মাটা থাকে হলে হাড়ের ভিতরে থাকে। তো তাহলে কি হবে, আমাদের গোফ্রেশ খেলে কি হবে, আমাদের হার্ট ভালো থাকবে, লাংস ভালো থাকবে, আমাদের ক্ষুদ্রতন্ত্র এবং বৃহতন্ত্র, নারী ভলি সব ভালো থাকবে। তাহলে কি আমরা একটা ভালো চমৎকার জীবন যাপন করতে পারবো। তাহলে আমরা অবশ্যই সবাইকে সাজেস্ট করি যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।